তো বন্ধুরা, আজকে কলার থোড়ের দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা আপনাদের বাড়িতে একবার ট্রাই করবেন। তো এইখানে আমি এই সাইজের দুটো থোড় নিয়ে নিয়েছি। থোড়গুলোকে এইভাবে কেটে হালকা করে ছাড়িয়ে দিয়ে এইভাবে গোল গোল করে পিস কেটে নেবো। এর মধ্যে একটা সুতো ভাব থাকে, সেই সুতো ভাবটাও দেখুন এইভাবে হাতের মধ্যে আমি জড়িয়ে নিলাম। সরু সরু করে পাতলা পাতলা করে কেটে জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু আলু দেবো, এই সাইজের আলুও দিয়ে দিলাম। কাঁচা ছোলা ভিজিয়ে রাখা দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে কিছুক্ষণ টাইম দিয়ে এটাকে একটু ভাপিয়ে নিতে হবে। ভাপিয়ে নিলে কি হয়, থোড়ের যে কষা ভাবটা হয় সেটা আর হয় না। আর এইখানে আমি যে রেসিপির মধ্যে মশলা দেবো, তো আদা রসুনটাকে আমি থেতো করে দেবো। এইখানে তেল নিয়ে নিলাম, তেলের মধ্যে কিছুটা ফোড়ন দিয়ে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, কুটে রাখা আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে সামান্য জল দিয়ে এটাকে কষিয়ে নেবো। একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে স্বাদ মতো নুন দিয়ে সামান্য ঘি দিয়ে বেশ করে কষিয়ে নিয়ে ভাপিয়ে রাখা থোড় কুচনো দিয়ে দেবো। আর বেশ করে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এখানে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, সামান্য জল দিয়ে সামান্য গরম মশলা দিয়ে কেটে রাখা ধনে 5 মিনিট মতো একে ফুটিয়ে নিয়ে জলটা শুকিয়ে নেবো, তাহলেই হয়ে যাবে তরকারি। তো বন্ধুরা, এই যে দেখুন, ঠিক এইভাবেই বানাতে হবে, সামান্য জল থাকলে হবে না। এইভাবে রেসিপিটা খুবই খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিন।